এখন অলরেডি কটা বাজে তোমরা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, তাও আমি বলছি এখন। ও ওয়াও, আর সব সময় আমি এইভাবে ড্রাই আইসকে ভাঙতে দেখি, মানে এইভাবে ড্রাই আইস ভাঙা হয়, তোমরাও দেখেছো আমিও দেখি, কিন্তু আজকে এইভাবে আমরা বরফ ভাঙছি। ওয়াও, এটা সুন্দর। হ্যাঁ ওয়াও ওয়াও। গাইস আমি ব্লগটা স্টার্ট করি, এত কিছুর মধ্যেও আমি ব্লগটা করতে কিন্তু ভুলছি না। হে গাইস, শুভ নববর্ষ সবাইকে। আর হচ্ছে শুভ নববর্ষের ফিলটা আমার এখানে এসেই হলো। এই দেখো না বেলুন টেলুন টাঙানো আছে। আর এই যে স্বপ্নার আজ এটা আজকেও এত সুন্দরভাবে সেজে এসেছে। আজকে ওর কি মিষ্টি লাগছে ওকে। আজকে ওর স্টুডিও যেটা এইটা, এই যে দেখছি স্টুডিওটা, এটার আজকে ওপেনিং, মানে আজকেই পুজো হলো। আমি এসে পুজোও দেখেছি, ও আমাকে আনতেও গেছে, সব কিছুর ভিডিও আমি করেছি, সেগুলো এবার তোমরা দেখতে থাকো যে এসে কি কি হয়েছে আর কি। এখানে পুজো হলো, প্রসাদ খেলাম, তারপরে যে রিম্পাদিও এসছে অনেক দূর থেকে, বাইরে পুরো এত গরম। আর এই যে আমাদের এরকম একটা অবস্থা। তোমরা ব্লগটা দেখতে থাকো আর ফার্স্ট থেকে দেখতে থাকো। দেখতেই হবে, আমাকে পুরো সেজে গুজে আনতে এসেছে ফুল টুল লাগিয়ে। চলো চলো দেখাই, এখানেই দেখো পুজো হচ্ছে। পয়লা বৈশাখের কিছু ম্যান্ডেটারি জিনিস তোমাদের আমি দেখাই। বাইট এখানে কিভাবে স্টোর হয়ে আছে দেখো জিনিসপত্র। আর যেটা দেখাবো বলছিলাম, এই দেখো মিষ্টির প্যাকেট, আর ওখানে পুজো। এখন অলরেডি কটা বাজে তোমরা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, তাও আমি বলছি এখন 1টা বাজে, 1টা। আর আমি এই দেখো বসে আছি, কারণ এই পুজো জাস্ট কমপ্লিট হলো। আর এই দেখো রিম্পাদি এসছে সেই কত দূর থেকে, এসে বলছে আমি জ্বলে পুড়ে ছাড়কার হয়ে এলাম। আমিও আজকে জ্বলে গেছি, কারণ আমারও আজকে লেটে আসার কথা ছিল। তো তখন আমি ভাবছিলাম আস্তে আস্তে যে এরপর থেকে যদি কেউ ভোরবেলায় আমাকে ডেকে শ্যুট করায় তো আমি যাবো না, আর আমি যাবো না, কারণ এত গরম বাইরে আর এত রোদ। আর এখনও তো আমাদের শ্যুটটা স্টার্ট হয়নি, আমি জানি না কখন কমপ্লিট হবে, কি হবে কিছু জানি না। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর সবাইকে শুভ নববর্ষ, তোমাকেও শুভ নববর্ষ। এখানে এসেই না সেই ফিলিংসটা আছে, কারণ এর বাইরে সবার দোকান পরপর, আর সবার দোকানে পুজো হচ্ছে আজকে। এবার আমাদের যেহেতু দোকান নেই, তাই আমার এই ব্যাপারটার আইডিয়াটা নেই, কিন্তু এখানে এসে আমি ফিল করতে পারছি যে নববর্ষ কীরকম হয়, কীরকমভাবে সেলিব্রেট করে সবাই। বাইরে থেকে তো দেখি আজকে ওখানে দোকানের সব পুজো হচ্ছে, প্যাকেট সেই যেগুলো প্যাকেটগুলো দেয় ওগুলো ওখানে রেডি হচ্ছে। দেখা যাচ্ছে আচ্ছা আমি তো শুধু এইগুলো পাই, কিন্তু এগুলো কীভাবে রেডি হয় সেটাও আমি আজকে দেখলাম। যাই হোক চলো, এখনও আমাদের স্টার্ট হয়নি। দিদি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে, আমি জানি না কীভাবে কমপ্লিট হবে, কীভাবে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি কন্টিনিউ করছি ব্লগটা। এই যে তোমাদের আমার ড্রেসটা দেখাই। ও ওয়াও, এই ব্লাউজটা তো আমি পরিনি, বাট কি সুন্দর এটা। এটা এটা আমার কাছে নতুন, কারণ আমি পরিনি। শাড়িটা সুন্দর, কিন্তু ব্লাউজটা তো কি সুন্দর ব্লাউজটা। ঠিক আছে থাক, এখন রাখো। কি সুন্দর ব্লাউজ না, আমি ওটাই বললাম, শাড়িটা তো সুন্দর কিন্তু ব্লাউজটা আরো সুন্দর। আর এই যে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে এই মেয়েটা, এত খাচ্ছে, আমি জানি না কিভাবে কমপ্লিট করবে। ও তাহলে আমি কি করে করবো এখন, আমি জানি না কিছু। এই যে আমার প্রসাদ, আমার এখানে হ্যাঁ, কিন্তু কথা বলতে হবে এখন দেবে কিনা। আজকে এত গরম, দেখো এই যে আমাদের এসি, এই যে এসি রাখা আছে। হ্যাঁ এসি কিন্তু বক্সের মধ্যে আছে, লাগানো আর হয়ে ওঠেনি, এবারে মিষ্টি পাওয়া যাচ্ছিল না। আর একটু টাইম তো লাগেই, যেহেতু আজকেই দিদি স্টুডিও ওপেন হলো, বলতে আজকেই পুজো হলো, আজকেই প্রথম হলো। আমার নিজেকে খুব লাকি মনে হচ্ছে কি যে আমি আজকে এসেছি ফার্স্ট দিনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে গরমে দেখো আমাদের কুলার চলছে, বাট তাও জানি না কীভাবে। ওকে আমরা মেকআপটা স্টার্ট করে দিয়েছি, তো যাই হোক কেমন কি হয় সেটা তোমরা দেখতেই পাবে। অনেকটা লেট যেহেতু আমরা হয়ে গেছি, তাই একটু তাড়াতাড়ি করেই কাজ করতে হবে আমাদের। তো চলো ফার্স্ট তো মেকআপ হবে, তারপর ড্রেস পরবো, কারণ নাহলে আরও গরম লাগবে। তো ফার্স্ট মেকআপটাই হোক, দেখাই। আর এই গাছটা কি সুন্দর লাগছে আমার পাশে।
ফাইনালি আমাদের বরফ এসেছে আর এই যে এখানে বরফটা কুলারে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের এই রুমটা একটু ঠান্ডা হবে। আসলে কি হয়েছে, সকাল থেকে যেহেতু পুজোর জন্য না, এই রুমটাই গরম হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে, ওই কারণে আমাদের সবার একটু অসুবিধা হচ্ছে আর কি। রুমটাকে ঠান্ডা করতে চাইছি আমরা এখন, তাই জন্য আমরা এখন বরফ কেটে বরফ ভাঙা চলছে এখানে। আর সব সময় আমি এইভাবে ড্রাই আইসকে ভাঙতে দেখি, মানে এইভাবে ড্রাই আইস ভাঙা হয়, তোমরাও দেখেছো আমিও দেখি, কিন্তু আজকে এইভাবে আমরা বরফ ভাঙছি। কি সব হচ্ছে এখানে তোমাদেরকে একটু দেখায়, নাহলে মিস হবে। এখানে পুরো বরফ বরফ ঢালঢালি চলছে। হ্যাপি সামার ডেজ। না তুমি করো হ্যাপি সামার। কি হচ্ছে আমাদের লাঞ্চ বাড়া হচ্ছে, আমরা লাঞ্চ করবো। আজকে আমরা ভেজ খাবো, কারণ এই যে আমাদের এখানে ঠাকুর আছে, ওই কারণে। ওখানে দেখেছো কোনো, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট থেকে এসেছে, বাট এখানে কি কি দিয়েছে শুধু দেখো। আলু ভাতে দিয়েছে, মানে আবার পার্সেলের মধ্যে আলু ভাতে। আমি গাজরটা খাবো না, তুমি নিয়ে নাও, শুধু শসাটা খাও, ঠিক আছে। উচ্ছে ভাজা আমি জানি, কিন্তু আমার উচ্ছে ভাজা শুক্তো না বাবা, সব ভালো। খাবার মানেই ভালো, খাবার জিনিসই ভালো। পায়েস, ওয়াও, আজকে তো আমার আইবুড়ো পাল মনে হচ্ছে। কিছু একটা হবে। আর মিষ্টি, এটা আমি খাবো না, চাপা দিয়ে দাও। চাটনি এখানে কেন সাজাচ্ছি, একবার যেখানে বসবে সেখানেই তো বসে যাবো, এইখানে টেনে নেবো, ব্যাস। ওকে, আমি খুলে দিই তাহলে। দেখো আমি কিন্তু দিতে পারি। কি দিতে পারো নি? আর কিরকম ভাবে দেয়, আমাকে একটু বলে দাও তো তুমি। জানি না, হয়তো কিছু মানে অবাক লাগবে। আচ্ছা, এটা আর এটা কি আলাদা? ডাল, এটা আলাদা, এটা কিন্তু তরকারি কিছু হবে। আচ্ছা, পনিরটা কোথায় তাহলে? আচ্ছা, মেন তো তোমার আজকে এটা ডাল রেখে দাও। ঠিক আছে গাইস, চলো আমরা এখন খেয়ে নিই আমাদের ভেজ আইটেম, পনিরের একটা তরকারি। ওকে, আমি শাড়ি পরে নিয়েছি আর আমার হেয়ারও হয়ে গেছে, মেকআপও তো ডান হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম হেয়ার হয়ে গেছে, আমি শাড়িও পরে নিয়েছি, হয়ে গেছে আমাদের ডান। এবার যেহেতু আমাদের ফটোগ্রাফার দাদা এখন এসে পৌঁছয়নি, তাই আমরা কি করব, এখন আমাদের যে রিলসগুলো ছিল সেগুলোর আফটারগুলো আমরা কমপ্লিট করে নেব, তারপর ওয়েট করব ফটোগ্রাফার দাদাদের জন্য। ঠিক আছে না? ভালো বুদ্ধি না এটা, মানে হয়তো অলমোস্ট রেডি হয়ে গেছি। আর এই যে দেখো সবাই টায়ার্ড হয়ে কিভাবে আছে, কি খাটাখাটনি করেছে এরা, দেখে দেখেই বুঝতে পারছে না, তার মধ্যে দেখো শাড়ি ফাড়ি পরে আলাদাই মুডে আছে ওরা। ওয়াও, এটা সুন্দর, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা, দাও কানেতে চুজ করে আসি। টাটা। ওকে, আমাদের ফোনে যেগুলো ছিল সেগুলো তো ডান করে নিয়েছি আমরা, আমাকে নীল লাইট দিচ্ছে। ওকে, এতক্ষণে দরজাটা বন্ধ ছিল বলে না গরম লাগছিল, দরজাটা এবার খুলতে এবার ঠান্ডা হাওয়াটা আসছে। ওকে, আর এই যে দিদিকে দেখাই, আমি গাছ ধরে নিয়ে বসেছিলাম পেছন দিকে। অনেক খাটাখাটনি করেছে সবাই, অনেক খাটাখাটনি করেছে।
আমার মেকআপ দিদি তো মনে হচ্ছে এখানে শুয়েই পড়বে এবারে, আর পাচ্ছে না। যাই হোক, কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফটোগ্রাফার তো এখনও এসে পৌঁছায়নি। তোমাদের আমি কখন বলেছিলাম কি যে আমরা রেডি হয়ে বসে আছি, এখনও রেডি হয়ে বসে আছি। এই হচ্ছে ব্যাপার, আপডেট তোমাদের দিয়ে দিলাম। ওকে, আমি কেমন লাগছে বলো? এই শাড়িটা অনেক সুন্দর, শাড়ি ব্লাউজগুলো খুব সুন্দর, মানে আমার পছন্দ হয়েছে। আমাদের ফুলটা দেখাই, সুন্দর লাগছে। হ্যাঁ, ওয়াও ওয়াও, এই যে ওয়াও, আমার পরে চার্জ নেই, তাও আমি ভিডিও করছি। ওয়াও, ওকে, আমি তো চেঞ্জও করে নিয়েছি, আমাদের স্যুট ডান হয়ে গেছে। আর এখানে তোমাদের স্ট্রাগেলটা দেখাই, যে স্ট্রাগেল করছে, এই কুলারটাকে বাইরে বার করাতে হচ্ছে। 10-15 বালতি জল ঢেলে দিয়েছি। ভারী হয়ে গেছে না? ও, তখন ঠিক ছিল। তখন তো হালকা ছিল। এই যে আমি, চলো ভিডিওটা এন্ড করে দিই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, ওরা কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই।